হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের আমরা নিউটনিয়ান মেকানিক্সের সেকেন্ড টপিক বা সেকেন্ড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের যে সুন্দর কিউট যে চ্যানেলে তোমরা ফিজিক্স পড়ো, সেই ফিজিক্স চ্যানেলটার নতুন নাম হলো ফিজিক্স টাইম। ফিজিক্স টাইম আজ থেকে তোমরা তোমাদের বন্ধুকে বলবে আমরা ফিজিক্স টাইমে পড়ি। যাকে লেটস ফিজিক্স, ডু ফিজিক্স, রিড ফিজিক্স অ্যান্ড অ্যাচিভ ইয়োর গোল বাই ফিজিক্স। আজকের আমাদের যে আলোচনা রয়েছে সেই আলোচনায় মূলত আমরা নিউটনের গতিসূত্রগুলোর উপর পর্যালোচনা করব। আগের দিন আমরা নিউটনের গতিসূত্রগুলো আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছি যে মূল বিষয় হলো বল। সেই বল বিভিন্ন রকমের হয়: কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স, টেনশন, নর্মাল রিয়াকশান, এই সমস্ত বল হয়। তাদের প্রকৃতি, তাদের দিক সমস্ত কিছু নির্ণয় করতে হয়। এছাড়াও আমরা জেনেছি যে দ্বিতীয় গতিসূত্রের যে গাণিতিক ফর্মুলা, কোনো বস্তুর উপর যদি নেট ফোর্স 0 হয় তাহলে সেই বস্তুর ত্বরণ শূন্য হবে। সেটাই আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়ে থাকি। দেখো, বস্তুর ত্বরণ শূন্য হওয়া মানে কি? হয় বস্তুটা স্থির থাকলে স্থির থাকবে, নইলে বস্তুটা গতিশীল হলে সমবেগে গতিশীল থাকবে। দেখো, যে আমরা যদি ত্বরণ শূন্য বলি, অর্থাৎ নেট ফোর্স অন দ্য বডি, ওই বডির উপর মোট প্রযুক্ত বল বা লব্ধি বলের মান শূন্য হয়, তার মানে হচ্ছে তার ত্বরণ শূন্য। অর্থাৎ একটা বস্তু যখন চলনে থাকবে, একটা স্ট্রেট লাইনে যাবে, তখন সেই বস্তু স্থির থাকতেও পারে অথবা সমবেগে গতিশীল থাকতে পারে। উভয় ক্ষেত্রে ওই বস্তুটি সাম্যে রয়েছে বলা যাবে, ওই বস্তুটি ইকুইলিব্রিয়ামে রয়েছে বলে বলা যাবে। ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম হয় আর রোটেশনাল ইকুইলিব্রিয়াম হয়। ধরো একটা বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে, লব্ধি বলের মান শূন্য হলেও সেখানে একটা বলের ভ্রামক থাকে, সেটা আমরা পরবর্তীকালে আসবো। সেক্ষেত্রে কিন্তু তার ঘূর্ণন চলতে থাকে, তার উপর একটা টর্ক প্রযুক্ত হয়। এক্ষেত্রে আমরা বলবো বস্তুটা চলন সাম্যে রয়েছে, অর্থাৎ ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। একটা বস্তুর উপর মোট প্রযুক্ত বল যদি শূন্য হয় তাহলে সেটি চলন সাম্যে থাকবে। একটা বস্তুর উপর মোট প্রযুক্ত টর্ক যদি শূন্য হয় তাহলে সেটা ঘূর্ণন সাম্যে থাকবে বা রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে। ফার্স্ট অফ অল আমরা ইকুইলিব্রিয়াম বিচার করতে গেলে একটা বস্তু স্থির আছে, সে স্থির থাকছে, স্থির ছিল, স্থির থাকছে, তার মানে তার ত্বরণ শূন্য, অর্থাৎ তার উপর নেট ফোর্স 0 হবে। সেইগুলোর উপর অ্যানালাইসিস করে একটা বস্তুর আমরা গতিস্থিতি বিবেচনা করতে পারি। এছাড়াও যেটা রয়েছে না, একটা বস্তুর উপর তো বল প্রয়োগ করছি, সেই বলটা কত তাড়াতাড়ি প্রয়োগ করছি সেটার উপর একটা বিষয় নির্ভর করে। তোমরা দেখবে একটা বস্তুকে তুমি আস্তে 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 টানছো আর জোরে টানছো, হঠাৎ করে হেঁচকা দিয়ে টানছো, হেঁচকা মেরে টান আর এমনি টানের মধ্যে পার্থক্য রয়েছে, হ্যাঁ কি না রয়েছে? ফোর্স যখন আমরা বলছি, বল যখন বলছি, সেই বল এমনি একটা বল, কিন্তু আমরা যখন বলছি ঘাত বল, সেটাও কিন্তু কোনো কিছু আলাদা নয়, সেটাও একটা বল। শুধু জোরে একটু হ্যাঁচকা মেরে টানছি বলে সেটাকে আমরা বলছি ঘাত বল। আর একটা জিনিস কি না, একটা বল একটা বস্তুর উপর কত সময় ধরে ক্রিয়া করছে, সেই বল এবং ওই সময়ের গুণফলের উপর অনেক বিষয় নির্ভর করে। আজকের আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। যাকে এখন তোমরা দেখছো ফিজিক্স টাইমস, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অপূর্ব স্যার। এবং তোমরা শুরু করে যাও, তোমাদের খাতা বের করো, পেন বের করো, নোট বানাতে শুরু করো, একটা সুন্দর নোট তৈরি করো। প্রত্যেক দিন ছোট ছোট করে আমরা ফিজিক্সের এই মেকানিক্স চ্যাপ্টারটা পড়ব। নিউটনিয়ান মেকানিক্স আমরা যদি জানতে পারি, দেখব আমাদের সমস্ত কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে গেছে। দেখো, বলের ঘাত আর ঘাত বল দুটো জিনিস, ঘাত বল আর বলের ঘাত। এই নাম দেখেই তুমি বুঝতে পারছো এটা হলো ঘাত আর এটা হলো বল। এইটা হলো বল, বলের আগে আমি ঘাত কথাটা লাগিয়েছি। এটাকে বলা হবে ইম্পালসিভ
ইম্পালসিভ ফোর্স, আর এটাকে বলা হবে ইম্পালস অফ ফোর্স বা শুধু ইম্পালস। এই দুটো বিষয় আমাদেরকে বুঝতে হবে যে একটা বলকে যখন আমি খুব তাড়াতাড়ি কোনো বস্তুর উপর ক্রিয়া করছি, ক্রিকেট ব্যাটে আমরা যখন খেলি টাইমিং বলে একটা কথা বলি, অর্থাৎ একটা ব্যাট দিয়ে আমরা একটা বলের উপর আঘাত করছি, সেটা কত কম সময়ের মধ্যে আঘাত করছি, যত কম সময়ে বেশি বল আঘাত করব তত ওই বলটার ডিরেকশান চেঞ্জ হবে, অর্থাৎ তার যে মোমেন্টাম ভরবেগের মানটা বেশি চেঞ্জ হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘাত বল মানে কিছুই নয়, এটা জাস্ট একটা বল যেটা কম সময়ব্যাপী ক্রিয়া করে, কম সময়ব্যাপী বৃহৎ মানের বল। তাহলে ঘাত বল হলো কম সময়ে ক্রিয়া করা বল, আর বৃহৎ মানের বল, বৃহৎ মানে না হলেও কিন্তু ঘাত বল বলা যাবে। বৃহৎ মানে কতটা বৃহৎ তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি কিন্তু কোনো উত্তর দিতে পারবো না, কারণ দেখো আমি এখানে একটা জিনিস ঝুলিয়ে রেখেছি, এইখানে আমি যদি আস্তে 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 টানি তাহলে দেখা যাবে এখান থেকে সুতোটা ছিঁড়ছে, আর আমি যদি খাঁচকা মেরে টানি তাহলে কি হলো, এইটা ছিঁড়ে গেল। আর ধীরে ধীরে যদি টানতাম এখান থেকে উপর থেকে ছিঁড়তো। কেন এটা হচ্ছে, তার জন্য আমাদেরকে এই ঘাত বল জানতে হবে। দেখো যখন আমি আস্তে আস্তে টানছিলাম তখন এই বলটা সুতো দিয়ে বেরিয়ে গেছে, এখানে আমি সুতোটা বেঁধে রেখেছিলাম, এখানে একটা ব্লক রয়েছে আর এখানে একটা ব্লক রয়েছে, আমি এখানে ফোর্স দিয়েছি, এই ফোর্সটা কিন্তু ইম্পার্টেড হয়নি, এই জায়গা পর্যন্ত পৌঁছতে পারেনি। কেন, দেখো আমার এইখানে যে সুতো ছিল এটাও কচেটের সুতো, এটাও কচেটের সুতো, সব সুতো কিন্তু একই মেটেরিয়ালের, প্রত্যেকের কিন্তু টান সহ্য করার ক্ষমতা সমান, তাহলে এখানে কাটবে কেন, কাটা তো উচিত এখানে, কারণ দেখো এখানে এর ওজন আছে M1G, এর ওজন আছে M2G, এই দুটো ওজন এখানে পড়ছে, এইটা কাটার কথা, কিন্তু ওটা কাটলো না কেন না, দেখো যখন আমি হ্যাঁচকা মেরে টানছি, যখন আমি হ্যাঁচকা মেরে টানছি তখন এই বলটা কিন্তু এই পর্যন্ত চট করে পৌঁছতে পারেনি, এই কারণে এখানে এটা ব্রেকিং পয়েন্ট হলো। আর যখন আমি ধীরে ধীরে টানছি তখন বল দিচ্ছি প্লাস M1G প্লাস M2G প্লাস এখানে সুতোর যদি ভরও থাকে তাহলে ম্যাক্সিমাম কাটার সম্ভাবনা, এইখানটায় ব্রেকিং পয়েন্ট হওয়ার সম্ভাবনা। এটাই হলো ইম্পালসিভ ফোর্সের গুরুত্ব, অর্থাৎ কম সময়ে যখন আমি একটা কোনো কিছুর উপর বল প্রয়োগ করব তখন সেই বলটা শুধুমাত্র ওটার উপর প্রযুক্ত হবে, ও আর অন্যদিকে বলটাকে ইম্পার্ট করতে পারবে না, আলাদা করে সরিয়ে দিতে পারবে না, বা ও নিয়ে অন্য কাউকে দিতে পারবে না, সেটাকেই আমরা বলছি ঘাত বল। ধরো তাড়াতাড়ি করে খাওয়ার একটা কোনো কম্পিটিশান হলো, সেখানে তোমাকে একটা কিছু দিয়ে দেওয়া হলো, সামনে ভিডিও চলছে, তুমি ফটাফট করে খেতে থাকলে, আর তোমাকে বললো যে না তোমাকে এত জিনিস দেওয়া হলো, একদিনের মধ্যে খেতে হবে, তুমি কি করবে, লুকিয়ে লুকিয়ে গিয়ে অন্য জায়গায় খাবারটা দিয়ে দেবে, দিয়ে বলবে আমি জিতবো। ব্যাপারটা হচ্ছে সেই রকম, এখানে বল কিন্তু সে দিতে পারেনি, বল যেটা প্রযুক্ত হয়েছে খুব শর্ট টাইমে প্রযুক্ত হওয়ার ফলে বলটা কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার হতে পারেনি। এইটা হলো ঘাত বল, অর্থাৎ বৃহৎ মানের বল যদি কম সময়ব্যাপী ক্রিয়া করে তখন সেই বলকে আমরা বলবো ঘাত বল। আর বলের ঘাত কি, বলের ঘাত কিন্তু এটা কিন্তু বলের ঘাত, ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল এইটা হলো একই, আর বলের ঘাত বা হচ্ছে ইম্পালস এইটা কিন্তু একটা ভিন্ন রাশি, এটা কিন্তু বল নয়। যে কোনো বল যদি একটা বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং ক্রিয়াকাল যদি টি হয়, বল ইনটু ক্রিয়াকাল বা সময়, ক্রিয়াকাল, এই বল আর বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। সুতরাং বলের একক আর সময়ের একক গুণ করলে যে রাশির একক পাওয়া যায় সেটাই হলো বলের ঘাতের একক, অর্থাৎ বলের ঘাত কিন্তু বল নয়। তাহলে আমরা আজকে আলোচনা করছি বলের ঘাত। দেখো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে পেয়েছি কি না, বল সমান ভরবেগের পরিবর্তনের হার,
ডেল্টা টি সময়ে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন যদি ডেল্টা পি হয়, এটাও একটা ভেক্টর রাশি, এটাও একটা ভেক্টর রাশি, আর এটা স্কেলার রাশি। এবার আমি যদি ডেল্টা টি গুণ করে দিই এফ এর সঙ্গে, তাহলে কি হবে না ডেল্টা পি হয়ে যাবে। এই বিষয়টাকে আমরা বলছি বল গুণিতক সময়। এইটা হলো বলের ঘাত। আর এখান থেকে বলের ঘাত থেকে আমরা কি পেলাম ডেল্টা পি। ডেল্টা পি মানে কি পি টু মাইনাস পি ওয়ান। এটা হলো কি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা আজকের একটা নতুন রাশির কথা জানলাম, সেটা হলো গিয়ে বলের ঘাত। আর সেই বলের ঘাতটা কিসের সঙ্গে সমান হয় না যে বস্তুর উপর আমি বল দিচ্ছি সেই বস্তুর ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান হলো এই বলের ঘাত। বলের ঘাত একটা কি রাশি? ভেক্টর জাতীয় রাশি। বলের ঘাতের একক কি না ভরবেগের এককের সঙ্গে সমান। বলের ঘাতের মাত্রা কি না ভরবেগের মাত্রার সঙ্গে সমান। এই সমস্ত বিষয়গুলো আমরা জানি। তাহলে দেখো আমরা প্রথমে জেনেছি এফ ইকুয়ালস টু এম এ, এই সূত্র জেনেছি, বা এফ সমান হচ্ছে ডিপি বাই ডিটি। আর আজকে আমরা জানলাম বলের ঘাত, যেটাকে যদি আই দিয়ে লেখা হয় আই ইকুয়ালস টু ডেল্টা পি, অর্থাৎ পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। একটা বস্তুর উপর যখন ঘাত প্রযুক্ত হয়, বলের ঘাত যখন বলা হচ্ছে, তখন তার ভরবেগের পরিবর্তনটা ইজিলি আমরা জানতে পারি। এবারে আমরা এইগুলো থেকে আমরা আজকের কিছু আলোচনায় আসবো। দেখো এখানে কিন্তু পুরোপুরি ফিল করার ব্যাপার। আমরা যখন নিউটনিয়ান মেকানিক্স পড়ছি, ডিনামিক্স পড়ছি, যাই বলি না কেন, এক্ষেত্রে দেখো বিশেষ কিছু নেই। আমরা ক্লাস 7-এ পেয়েছি, তারও আগে হয়তো পেয়েছি, 8-এ পেয়েছি, 9-এ। নিউটনের সূত্র কিন্তু আমরা অনেক জায়গায় পড়েছি, তা সত্ত্বেও আমরা এখানে পড়ছি কেন না দেখো নিউটনের সূত্রটা তো চেঞ্জ হয়নি, নিউটনের সূত্র একই আছে, শুধু আমাদের ভাবনাটাকে বিকশিত করতে হচ্ছে। আমাদের তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ফিল করতে হবে যে এই বিষয়গুলো নিয়ে আমরা জেনেছি ভেক্টর, আমরা জেনেছি অবকলন, সেই সবগুলো নিয়েই কিন্তু আমাদের এখানে এই আলোচনা। তাহলে এই সমস্তগুলো আমাদের কাছে আছে, ম্যাথমেটিক্যাল টুলগুলো আমাদের কাছে আছে, সেখান থেকে আমাদের বুঝতে সুবিধা হবে একটা বস্তুর উপর বল প্রযুক্ত হলে কি হয়, তার ভরবেগের পরিবর্তন কি হয়, ভরবেগের পরিবর্তনের সঙ্গে বলের সম্পর্ক কি, সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখো একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রযুক্ত হলো 10 সেকেন্ড ব্যাপী, তখন তুমি বলের ঘাত কত বলবে? সরি, বলের ঘাত সমান কি হবে? এফ গুণিতক টি সমান হবে 5 গুণিতক 10। একক কি হবে? বলের একক নিউটন আর সময়ের একক সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? 50 নিউটন ইন্টু সেকেন্ড। দেখো এখানে যে বল আমি বললাম এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ফোর্স, একটা স্থির বল। যদি বলটা স্থির না হতো তাহলে এই সময়ের সঙ্গে এই বলের কিন্তু গুণ হতো না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হতো? ধরা যাক বলটা এইরকম, ধরা যাক বলটা এইরকম, এফ এদিকে আছে নিউটন এককে আর এদিকে টাইম আছে সেকেন্ড এককে, এখানে এফ আছে নিউটন এককে, এখানে টাইম আছে সেকেন্ড এককে। সেক্ষেত্রে আমি ভরবেগের পরিবর্তনটা নির্ণয় করব খুব সহজে। যদি আমি এইটা দেখি যে ভরবেগের পরিবর্তন সমান এফ ইন্টু ডেল্টা টি, এইটা পেয়েছি, তাহলে ডিপি সমান আমরা জানি এফ ইন্টু ডিটি। সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো না ডিপি, ইন্টিগ্রেশন ডিপি সমান হচ্ছে ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিটি। এই যে ইন্টিগ্রেশন বলছি এটা হলো কি P1 থেকে P2, অর্থাৎ P2 মাইনাস P1 সমান ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিটি, এফ ইন্টু ডিটি। অর্থাৎ আমরা আগে যেটা লিখেছিলাম যে ডেল্টা পি, অর্থাৎ ডেল্টা পি সমান P2 মাইনাস P1 সমান এফ ইন্টু টি, এখানে সেটাই আমরা লিখব ডেল্টা পি সমান এফ ইন্টু ডিটি ইন্টিগ্রেশন সাইন। যখন এফ পরিবর্তনশীল হবে, দেখো এফটা এখানে রৈখিক হারে পরিবর্তিত হচ্ছে, এখানে বক্ররেখা, এরা আরও জটিলভাবে এফটার পরিবর্তন করছে। এই ক্ষেত্রে আমি কি এইরকম সূত্র বসাতে পারবো? পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে? এফ ইন্টিগ্রেশন এফ ডিটি, অর্থাৎ এইটার এরিয়া বের করতে হবে, এটার এরিয়া বের করতে হবে। এই এরিয়াটা হলো বলের ঘাত।
এই এরিয়াটা হলো বলের ঘাত, এটা হলো বলের ঘাত। বলের ঘাত মানে P2 মাইনাস P1, P2 মাইনাস P1, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এই হলো গিয়ে বিষয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি জেনারেলি স্থির বল হলেও আমরা এই সূত্র থেকে বুঝতে পারবো, স্থির বল যদি বলি তখন ইন্টিগ্রেশন F ইন্টু ডিটি, এটা যদি স্থির হয় তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে F ইন্টু ডিটি, আর ইন্টিগ্রেশন ডিটি মানে টি, সেখান থেকেও আমরা ইম্পালস আই পাই F ইন্টু টি। অর্থাৎ ইন্টিগ্রেশনটা হলো মোর জেনারেল ফর্মুলা, যেটাতে আমরা ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবো, আবার স্থির বলের ক্ষেত্রেও আমরা এই সম্পর্কটাকে কাজে লাগাতে পারবো। ধরা যাক একটা বল তোমাকে দিয়েছে, ধরা যাক তোমাকে বলেছে যে কোশ্চেন নাম্বার 1, F ইকুয়ালস টু 2t প্লাস 5 নিউটন বল t ইকুয়ালস টু 0 থেকে t ইকুয়ালস টু 2 সেকেন্ড ব্যাপী প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন কত? তাহলে আমরা ফর্মুলা জানি, ভরবেগের পরিবর্তন সমান ইম্পালস মানে কি F ইন্টু ডিটি। এখানে এফটা কত না 2t, এখানে F, এখানে দেখো এফকে আমি ভেক্টর দিয়ে লিখতে পারি আর নাও লিখতে পারি, কারণ এখানে হচ্ছে F এটা একটা ফাংশন অফ এক্স ওয়াই জেড, এটা হচ্ছে একটা স্থানের উপর নির্ভর করে এই ফোর্সের ভ্যালু। অর্থাৎ এখানে যদি টাইমের ফাংশন যদি বলা হয়, এখানে সেটা অ্যাকচুয়ালি স্থানের উপর নির্ভর করছে। যখন স্থানের উপর বোঝাবো তখন এর ভেক্টর চিহ্ন দেবো, টাইমের ক্ষেত্রে এখানে ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার হয় না, জাস্ট আমরা ইন্টিগ্রেশন আমরা F ইন্টু ডিটি লিখবো। তাহলে 2t প্লাস 5 ইন্টু ডিটি, এর ইন্টিগ্রেশন কত হবে? এটা 0 থেকে কত 2 সেকেন্ড, এখানে লিখবো 0 টু 2, তাহলে এখানে কি হবে টি স্কোয়ার প্লাস 5t, এখানে 0 এখানে 2, তাহলে কি হবে 2 স্কোয়ার 4, 5 দুগুণে 10 মাইনাস 0, তাহলে কি হবে 14 নিউটন ইন্টু সেকেন্ড। এখানে 14 নিউটন ইন্টু সেকেন্ড মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটাও মাথায় রাখবে যে ভরবেগের একক দিতে পারো অথবা নিউটন সেকেন্ড একক দিতে পারো। এখানে তাহলে যে বলটা প্রযুক্ত হয়েছে সেই বলটা হলো একটা ভেরিয়েবল ফোর্স, অর্থাৎ সময়ের সঙ্গে তার পরিবর্তন ঘটে। সময়ের সঙ্গে পরিবর্তন ঘটার কারণে এখানে আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করতে পারলাম তার ভরবেগের পরিবর্তনটা হলো 14 নিউটন পার সেকেন্ড। বেশ, আমরা মোটামুটিভাবে ঘাত বল এবং বলের ঘাত এই দুটো বিষয় আলোচনা করতে পারলাম। এবারে এইগুলোকে কাজে লাগিয়ে, অর্থাৎ F ইকুয়ালস টু ma, F ইকুয়ালস টু dp বাই dt, I ইকুয়ালস টু ডেল্টা পি সমান ইন্টিগ্রেশন F dt, এই সমস্তগুলোকে কাজে লাগিয়ে আমরা এখানে যাবতীয় প্রশ্ন যেগুলো আসে সেগুলোকে ট্যাকেল করতে পারবো। তার জন্য আমাদের দরকার কোশ্চেন প্র্যাকটিস বা আমাদের প্রশ্নতে চলে যেতে হবে। প্রথমে আমি বলবো যে একটা বস্তু 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ সময় লেখচিত্র হলো নিচে এরকম করে দেওয়া আছে, বেগ সময়, এখানে তোমার বেগ সময় লেখচিত্র এরকম দিয়ে দিয়েছে। এইটা হলো গিয়ে 0, 2, 4, 6, আর বেগ এখানে ম্যাক্সিমাম বেগ হচ্ছে এখানে দিয়ে দাও 10 মিটার পার সেকেন্ড। এটা হলো ভি, এখানে 10 দেবে, ভি মিটার পার সেকেন্ড এখানে ভেতরে রাখলে ভালো, এখানে টি সেকেন্ড রাখলে ভালো। একবার তোমাকে বলবে যে এই যে বেগ সময় লেখচিত্রটা, এখান থেকে তোমাকে বলতে হবে যে এখানে তোমাকে বলতে হবে যে 2 সেকেন্ড সময়ে, 2 সেকেন্ড, 1 নম্বর প্রশ্ন, 2 সেকেন্ড সময়ে বস্তুর উপর প্রযুক্ত বল। আর তোমাকে বলবে 5 সেকেন্ড সময়ে, 5 সেকেন্ড সময়ে বস্তুর উপর প্রযুক্ত বল কত। এই প্রশ্নটা পাওয়ার পরে তুমি কি ভাববে?
যে না স্যার এরকম প্রশ্ন তো আমাদের করার নেই, কখনো আমরা দেখিনি। কিন্তু তুমি লক্ষ্য করো ক্লাস 9 থেকে তুমি এটা দেখেছো যে বেগ সময় লেখচিত্র থেকে তার নতি যদি জানতে পারো তাহলে তুমি ত্বরণ পেয়ে যাবে। আর ত্বরণ আছে এখানে, ভর দেওয়া আছে, ভর যদি জানা থাকে আর ত্বরণ যদি জানা থাকে তাহলে তুমি এফ পেয়ে যাবে। প্রযুক্ত বল এখানে হবে এম ইন্টু এ। এখানে আমি ভেক্টর চিহ্ন দিয়ে কোনো লাভ পাবো না, এখানে জাস্ট মানটা বের করতে হবে। তাহলে বল সমান ভর গুণিতক ত্বরণ। ভরের মান কত? 500 গ্রাম। 500 গ্রাম মানে কত কেজি? 500/1000 কেজি। আর ত্বরণ কত পাবো না, এই গ্রাফের নতি, এটা একটা স্ট্রেট লাইন, এইখানে এর ওয়াইটা কত? 10 আর এর এক্সটা কত? 4। তাহলে এখানে এ হবে ট্যান থিটা বা নতি সমান হবে y/x। y হলো 10 আর x হলো 4, তাহলে 10/4 হলো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন সময়ের মধ্যে? না 0 থেকে 4 সেকেন্ডের সময়ের মধ্যে কিন্তু 2 সেকেন্ডটা পড়েছে, তার জন্য আমরা এখানে লিখতে পারবো ত্বরণের মান 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে এটা কেজি, তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যেটা বেরোবে সেটা হলো নিউটন, 1.25 নিউটন। অর্থাৎ এইখানে এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারলাম যে 2 সেকেন্ড সময়ে বস্তুর উপর প্রযুক্ত বল হলো F = ma। এম দেওয়া আছে 500 গ্রাম মানে হাফ কেজি, আর এখানে ত্বরণ দেওয়া আছে পেলাম যেটা 10/4 অর্থাৎ 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হলো নিউটন, অর্থাৎ এখানে প্রযুক্ত বলের মান হলো 1.25 নিউটন হলো এর অ্যান্সার। সেকেন্ড যেটা, সেটা তোমরা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরে গেছো যে 5 সেকেন্ড সময়ে বস্তুর উপর প্রযুক্ত বল কত। 5 সেকেন্ডটা কোথায়? এই জায়গাটা 5 সেকেন্ড। এখানে নতি কত? 0। যখন সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে তখন বেগের আর পরিবর্তন হচ্ছে না, এই জায়গাটায় ত্বরণ হলো 0। এই জায়গাটায় ত্বরণ ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ 0 হলে এখানে প্রযুক্ত বলের মান হবে m × 0 = 0। কেমন? এই রকম করে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, যখন কম্পিটিটিভে প্রশ্ন আসবে তুমি বলবে বাবা এটা কোথা থেকে এলো রে? কিছুই নয়, অ্যাকচুয়ালি যেটা আমরা জানি সেখান থেকে দিয়েছে, শুধু আমাদেরকে ভেতর থেকে ফিল করতে হবে। নেক্সট কোশ্চেনে আমি যাব, কোশ্চেন নাম্বার 2। তোমাকে বলে দিয়েছে যে একটা বস্তু এইরকম করে যাচ্ছিল, কিছুক্ষণ পরে সে এইরকম বাঁক নিল, এইরকম করে যাচ্ছিল, এইদিকে 10 মিটার পার সেকেন্ড ছিল, এখনও তার 10 মিটার পার সেকেন্ড গতিবেগ রয়েছে। এবারে এই যে বাঁক নিল, টার্ন নেওয়ার সময় সে একটা এরকম যদি বৃত্তাকার রেখায় টার্ন নেয় এবং এটা এই কোণের মান যদি থিটা হয়, অর্থাৎ থিটা টার্নিংয়ের জন্য থিটা কোণে টার্ন নিল, এইখানে যাচ্ছিল, সে যদি এরকম সোজা যেত তখন কি টার্ন নিচ্ছে বলা যেত? বলা যেত না। এখন তোমাকে দিয়েছে কি না, একটা বস্তু এইরকম করে একটা বৃত্তাকার পথে টার্ন নিল, এই টার্নিংটা হলো থিটা, অর্থাৎ টার্নিং অ্যাঙ্গেল হলো এখানে থিটা। এই ক্ষেত্রে তার ওপর প্রযুক্ত বলের মান কত? এখানে তার ভর দিয়ে দিয়েছে 5 কেজি, আর এখানে থিটার ভ্যালু দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, 60 নয় দরকার নেই, এই থিটাই থাক, থিটাই থাক। এক্ষেত্রে তার উপর বল প্রযুক্ত হলো কি হলো না? স্যার এটা তো 10 মিটার পার সেকেন্ড ছিল, এটাও 10 মিটার পার সেকেন্ড, তাহলে তো গতির পরিবর্তন হয়নি। তা কিন্তু নয়, দেখো এখানে 10 মিটার পার সেকেন্ড গতিবেগটা এইদিকে ছিল, এটা এইদিকে হয়ে গেছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত না, এটা যদি থিটা হয় এইটার মধ্যে থিটা, তাহলে এখানে তার ভরবেগ ছিল m × u, এখানে তার ভরবেগ হলো m × v। এদের মান সমান, অর্থাৎ m × u যা m × v তা, সেটার ভ্যালু কত না 5 × 10 50 কিলোগ্রাম পার মিটার। এইটা তো আমরা জানি এর ভ্যালু সমান, কিন্তু দিক চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি দুটো ভেক্টর, এটাও এক্স এটাও এক্স, এদের মধ্যে কোণ থাকছে, কোণ থাকলে তাদের মধ্যে যে বিয়োগফল, সেই বিয়োগফলটা পেতে গেলে আমরা কি করি, এই দিকে টানি, টানার পরে এই রকম একটা আমরা সামান্তরিক কমপ্লিট করি, সেখান থেকে আমরা যেটা পাই এইটাই হলো সেই ডেল্টা এক্স বা সেটার পরিবর্তন, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হয় সেটা হলো এই ভেক্টর। তাহলে এখানে আমরা দুটো ভেক্টর পাচ্ছি, একটা হলো p1 ভেক্টর যেটা হচ্ছে 50 কেজি মিটার পার সেকেন্ড যার মান, p2 ভেক্টর
এর মানও 50 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে, কত অ্যাঙ্গেল রয়েছে? থিটা। তাহলে এদের বিয়োগফল কত হবে? না ডেল্টা পি ইকুয়ালস টু রুট ওভার p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার প্লাস 2p1 p2 কস থিটা। এবার p1 p2 সবগুলোর ভ্যালু সমান, সব বেরিয়ে আসবে 50 স্কোয়ার, এটাও 50 স্কোয়ার, 2 × 50 স্কোয়ার, সব 50 বেরিয়ে এলে এখানে কি থাকবে? 50 স্কোয়ার বেরোলে রুটের বাইরে 50 হলো, আর এখানে 1 থাকলো, এখানে 1 থাকলো, এখানে 2 থাকলো, কস থিটা। এখানে কি হবে? 50, আর এখানে 1 1 2, 2 প্লাস 1 প্লাস কস থিটা। এবার cos 2 এর ভ্যালু কত হয়? cos 1 প্লাস 2 এর ভ্যালু কত হয়? না 2 cos স্কোয়ার a। তাহলে থিটাকে যদি আমি 2a বলি, তাহলে এখানে কি থাকবে? cos স্কোয়ারের ক্ষেত্রে থিটা বাই 2 আসবে, তাহলে 1 প্লাস cos থিটা সমান হবে 2 cos স্কোয়ার থিটা বাই 2। এখানে আমি যদি বসাই ডেল্টা পি সমান কত পাবো? ডেল্টা পি হবে 50 রুট 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা বাই 2 সমান হবে 50 ইন্টু 2 ইন্টু cos থিটা বাই 2। তাহলে এখানে 100 cos থিটা বাই 2। একটা ভুল হয়ে গেছে, সেটা কি? এখানে আমি যোগ চিহ্ন রেখেছি, এটা তো বিয়োগ, ডেল্টা পি বলছি, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। এটা যদি মাইনাস হয় এর ভ্যালু কত হয়? না সাইন স্কোয়ার এ। তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ এখানে হবে সাইন স্কোয়ার থিটা বাই 2, এখানে সাইন থিটা বাই 2, আর এখানে হবে সাইন থিটা বাই 2। কেমন? তোমরা ঠিক করে নাও। আমাদের এই হলো গিয়ে হিসেব যে আমরা এখানে ভরবেগের পরিবর্তনটা পাচ্ছি। এবার এইটার জন্য যদি কিছু সময় লাগে, ডেল্টা টি সময় লাগে, তাহলে আমরা ডেল্টা পিকে ডেল্টা টি দিয়ে ভাগ করলে কি পাবো? না প্রযুক্ত বলের মান পাবো। কোথায় এটা হয়? না একটা বস্তুকে আমি ঘোরাচ্ছি, অর্থাৎ তার গতি অবস্থার পরিবর্তন ঘটছে। কারণ আমরা দেখেছি বা জেনেছি বা আলোচনা করেছি যে কোনো বস্তুর যদি গতিবেগের পরিবর্তন করতে চাই, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে স্থির, বা কম জোরে যাচ্ছে তাকে দ্রুত পাঠাতে চাই, বা দ্রুত আসছে তাকে আস্তে করতে চাই, অথবা তার যদি বেগের দিক চেঞ্জ করি, হয় দুটোই চেঞ্জ হবে, নাহলে একটাই চেঞ্জ হবে, তাহলে কিন্তু তার উপর বাহ্যিক যেটা প্রয়োগ করা হয় সেটাকে আমরা বলি বল। তাহলে নিশ্চয়ই এখানে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলের মান আমরা কিন্তু বের করতে পারবো। যদি এখানে 90 ডিগ্রি দেওয়া থাকতো থিটা, তাহলে আমি এখানে কি পেতাম? এখানে পেতাম 100 ইন্টু সাইন 45 ডিগ্রি সমান আমরা পেতাম 100 বাই রুট 2 নিউটন, নিউটন ইন্টু সেকেন্ড। এবার যদি বলতো এটা হচ্ছে 0.1 সেকেন্ড সময়ে চেঞ্জ হয়েছে, ডেল্টা টি এর মান দিয়ে দিয়েছে 0.1 সেকেন্ড, ডেল্টা টি এর মান দিয়ে দিয়েছে 0.1 সেকেন্ডে চেঞ্জ হয়েছে, তখন তুমি বুঝতে পারছো যে এর উপরে বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে। সেই বলটার মান কত? না পি ডেল্টা পি বাই ডেল্টা টি। পি এর মান এখানে কত? 100 বাই রুট 2 বাই হচ্ছে 0.1, তাহলে হবে 1000 বাই রুট 2 নিউটন। এইভাবে আমরা সমস্ত বলের এবং ভরবেগের পরিবর্তনের হিসাব করে থাকি। আচ্ছা, এবারে আমরা কোশ্চেন নাম্বার 3-তে চলে যাব। কোশ্চেন নাম্বার 3-তে আমরা বলবো যে 5 কেজি ভরের বস্তুর উপর 10i ক্যাপ প্লাস 30j ক্যাপ নিউটন বল প্রযুক্ত হলো। বস্তুর প্রাথমিক বেগ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড হলে অন্তিম বেগ কত? খুব ইজি। কি করবে? না ভর দেওয়া আছে আর বল দেওয়া আছে, ত্বরণ পেয়ে যাবে। ত্বরণ পেয়ে গেলে প্রাথমিক বেগ দেওয়া আছে, অন্তিম বেগ কত? না কত সময় পরে, t = 5 সেকেন্ড পর। হ্যাঁ, এখানে সময়টা দিতে হবে, সেকেন্ড পর বস্তুর অন্তিম বেগ কত। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে ত্বরণ বের করতে হবে। ত্বরণ সমান f বাই m। f এর মান কত? 10i ক্যাপ 3j ক্যাপ বাই m এর মান কত? 5। তাহলে কি হবে? 2i ক্যাপ প্লাস 30/5 6j ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো এর ত্বরণ। এবারে অন্তিম বেগ বের করতে গেলে v সমান হবে u প্লাস a ইন্টু টি। এইভাবে তুমি লিখতে পারো, অথবা তুমি কম্পোনেন্ট ভাগ করে লিখতে পারো। অর্থাৎ তুমি এখানে ax পেয়ে গেলে, ax = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ay = 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ux = কত? 2 মিটার পার সেকেন্ড, আর uy = 3 মিটার পার সেকেন্ড।
এইভাবে তুমি ভেঙে করতে পারো। একমাত্রিক গতির সমান তুমি সূত্র বসাচ্ছ, তাহলে তুমি একমাত্রিক গতির সূত্র বসালে তোমাকে কি বসাতে হবে না ভি ওয়াই ইকালস টু ইউআই প্লাস এ ওয়াই ইন্টু টি, ভি এক্স ইকালস টু ইউএক্স প্লাস এ এক্স ইন্টু টি। এইরকম করে বসালেও তুমি একই অ্যান্সার পাবে। এখানে ভি সমান আমি যদি এরকম করে লিখি যে ইউ এর ভ্যালু আমি লিখব 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর এর ভ্যালু এখানে কত না হচ্ছে এইটা এত 1 সেকেন্ড করে দিই, এটা 5 সেকেন্ড নয় 1 সেকেন্ড। তারপরে কী হবে, এর ভ্যালু হলো 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ ইন্টু 1। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে টাইমটা হলো 1। তাহলে এইটা করলে কী হবে 2i ক্যাপ, আর এটার সঙ্গে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6j ক্যাপ সমান হবে 4i ক্যাপ প্লাস 9j ক্যাপ। এখানে অন্তিম বেগ হবে 4i ক্যাপ প্লাস 9j ক্যাপ। দেখি এটা দিয়ে আসে কিনা। দেখো ইউএক্স এর ভ্যালু কত, ভিএক্স সমান কত হবে, ইউএক্স এর ভ্যালু 2 প্লাস এক্স এর ভ্যালু 2, 1 সেকেন্ড পরে এটা হবে 4। আর ভি ওয়াই ইকালস টু কত হবে, ভি ওয়াই ইকালস টু এখানে ইউআই হলো 3 আর এ ওয়াই হলো 6 ইন্টু 2 1 সমান হবে 9। তাহলে ভি ইকালস টু আমি কি লিখবো, ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ সমান 4i ক্যাপ প্লাস 9j ক্যাপ। এর যদি ভ্যালু বের করতে দেয় তখন তুমি এটা লিখতে পারো 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তাহলে 16 আর 36 যোগ করলে 52 রুট 52, এই সরি 9 81 আর 16 যোগ করলে রুট 97 ইউনিট মিটার পার সেকেন্ড। এইভাবে তোমাকে যদি ভ্যালু বের করতে দেয় তুমি ভ্যালু বের করবে, আর না হলে দেখো একই আসছে। তুমি একমাত্রিক গতির সমীকরণ এখানে বসালে, ভেক্টরের ক্ষেত্রে এটা ডাইরেক্ট বসানো যায়, যতক্ষণ এগুলো কনস্ট্যান্ট আছে এগুলোকে ডাইরেক্ট বসানো যায়, এইভাবে তুমি করতে পারো। আমরা এরপরের আলোচনায় চলে যাচ্ছি। তোমাকে বললো যে একটি বস্তুর ভরবেগ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ নিউটন সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ নিউটন সেকেন্ড হলো 10 সেকেন্ড সময়ে। তাহলে ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন কত, আর দেবে প্রযুক্ত বলের মান কত, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে না, ভরবেগ তো দেওয়াই আছে, ডেল্টা পি সমান হচ্ছে P2 মাইনাস P1। P2 কত 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ, P1 কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এগুলো সব তোমার ওই ভেক্টর কনসেপ্ট থেকেই তুমি পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমার এলো কত 5i ক্যাপ মাইনাস 3i ক্যাপ 2i ক্যাপ, 7j ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3j ক্যাপ। এইটা পরিবর্তন হয়েছে কত সময়, 10 সেকেন্ডে। তাহলে প্রযুক্ত বল কত হবে না ডেল্টা পি বাই ডেল্টা টি, সেখানে তুমি পাবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ বাই 10 অর্থাৎ 0.2i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ নিউটন। এইভাবে তুমি বলের মান নির্ণয় করতে পারবে। এবার তোমাকে দিয়েছে যে একটি বল F সমান 5t মাইনাস 2t স্কোয়ার প্লাস 3 নিউটন সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। সময়ের ফাংশন দেওয়া দেখেই বোঝা যাচ্ছে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। এবার বলবে t ইকুয়ালস টু 0 থেকে t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে কোনো বস্তুর উপর ওই বল প্রযুক্ত হলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে, বস্তুর প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন কত হবে। হ্যাঁ এইটা দিল, তখন তুমি কি করবে না ভরবেগের পরিবর্তন সমান তুমি জানো F ইন্টু ডিটি, আর একটা চিহ্ন দেওয়া দরকার নেই, ডেল্টা পি সমান ইন্টিগ্রেশন F ইন্টু ডিটি।
এখানে তুমি করে ফেলবে যে এখানে হবে 5t মাইনাস 2t স্কোয়ার প্লাস 3 ইন্টু ডিটি। এবারে এখানে কত থেকে কত, 0 থেকে 2 বসিয়ে দেবে। এর ইন্টিগ্রেশন কত হয়, ডেল্টা পি সমান এর ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রেশন চিহ্ন আর দেবো না, ইন্টিগ্রেশন কত হয় 5t, টি এর ইন্টিগ্রেশন কত হয় টি স্কোয়ার বাই 2, তাহলে 5/2 ইন্টু টি স্কোয়ার। এর ইন্টিগ্রেশন কত হয় টি কিউব বাই 3, তাহলে হবে 2 এর 3 টি কিউব। আর এটার ইন্টিগ্রেশন হবে 3t জাস্ট, 0 বসালে সবগুলো 0 হয়ে যাবে, লোয়ার লিমিটের জন্য কিচ্ছু হবে না, শুধু আপার লিমিটের জন্য হবে। এবারে 2 এর স্কোয়ার 5 ইন্টু 2 এর স্কোয়ার মানে 5 ইন্টু 4/2, 5 4 20/2 10, 2 এর কিউব মানে 8, 8 দুগুণে 16, 16/3, আর এখানে 3 দুগুণে 6, এখানে তাহলে কী হবে 16 মাইনাস 16/3, 16 3 48, 48 থেকে 3 বাদ দিলে 32/3, অর্থাৎ 10.6, তারপরে ওই হয়ে যাবে 10.6 নিউটন ইন্টু সেকেন্ড হবে অ্যান্সার। এইভাবে এই প্রবলেমগুলো তোমাদেরকে করে ফেলতে হবে, বুঝে নিতে হবে। প্রথমে তোমার বুঝতে হবে, একবার তোমার বোঝা হয়ে গেলে, ফিল এসে গেলে তোমাকে এই বিষয়ে কেউ রুখতে পারবে না। এবার কোশ্চেন নাম্বার 6, তোমাকে বললো যে একটা বল ছুটছিল, বলের বেগ কত, শোয়েব আখতারের বলের বেগ কত হয় বলো, ঘন্টায় প্রায় ধরো 150 কিলোমিটার পার ঘন্টা। 150 কিলোমিটার পার ঘন্টা মানে কত, 150 ইন্টু 5 এর 18, এটাকে প্রায় করলে কি হবে 18, এখানে 2 75, 9 9 8 72, 8 5 40, ধরো 40 মিটার পার সেকেন্ড। বলের ওজন কত হয় ধরো 200 গ্রাম, 200 না আর একটু বেশি, 300 গ্রাম ভরের একটি বল, কত বললাম এখানে কত এসেছিল 8 8, এখানে এসেছিল 40 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। ব্যাট দ্বারা আঘাতের পর কি হলো না 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলো এবং 40 মিটার পার সেকেন্ড বেগে চলতে লাগলো। এবার এই ব্যাট দ্বারা যখন আঘাত পেয়েছে তখন এর সংঘর্ষ, এখানে যদি বলা হয় যে ব্যাট দ্বারা 0.001 সেকেন্ড ব্যাপী বল প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন ও প্রযুক্ত বল নির্ণয় করো, প্রযুক্ত বলের মান নির্ণয় করো। সেক্ষেত্রে কি হবে না দেখো, এখানে বেগের পরিবর্তন হচ্ছে, এই হলো গিয়ে ব্যাট, এইখানে ধাক্কা খেয়েছে, এই রকম করে গেছে, এখানে ভেক্টরের কনসেপ্ট লাগবে। দেখো এখানে বেগ m ইন্টু ইউ, আর এখানে ধরো m ইন্টু ভি। ভরবেগের পরিবর্তন কত হবে না দেখো, এখানে দুটো উপাংশ, আর এখানে যখন বেরিয়ে আসছে তারও দুটো উপাংশ এদিকে। দেখো এই দিকের উপাংশটা কিন্তু একই আছে, এইটা যদি 60 ডিগ্রি হয় এটা 30 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে এই উপাংশের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ওয়াই যদি বলি এই দিকটাকে, আর এই দিকটাকে যদি এক্স বলি, তাহলে ওয়াই উপাংশের কোনো পরিবর্তন হয়নি। দেখো এম ইউ কস 30 ডিগ্রি বা সাইন 30 ডিগ্রি, এটা যদি 30 হয় এটা হবে এখানে, এটা হবে 60, তাহলে এম ইউ কস 60 ডিগ্রি, আর এটাও হবে এম বি কস 60 ডিগ্রি। এখন দেখা গেছে যে এই বেগ এবং এই বেগ সমান, তাহলে এম ইউ কস 60 ডিগ্রি আর এখানেও এম ইউ কস 60 ডিগ্রি সমান, অর্থাৎ ডেল্টা পি ওয়াই ইকুয়ালস টু 0, যা হয়েছে ডেল্টা পি এক্স। ডেল্টা পি এক্স কত, প্রথমে এই দিকে গেছিলো, সেটা হচ্ছে এম ইউ সাইন 60 ডিগ্রি, এম ইউ সাইন 60 ডিগ্রি, আবার ফেরত এসছে কততে না মাইনাস এম ইউ সাইন 60 ডিগ্রিতে। তাহলে এইটা থেকে আমি যদি এটা বাদ দিই কত হবে না ডেল্টা পি, পি ওয়াই তো শূন্য, যা কন্ট্রিবিউশন হবে এই পি এক্সের দ্বারা, তাহলে ডেল্টা পি ইকুয়ালস টু কী হবে না হচ্ছে এইটা মাইনাস এইটা, তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস, তাহলে 2mu সাইন 60 ডিগ্রি হবে এখানকার রেজাল্ট। দেখো এখানে আরেকটু ভালো করে আমি এই ভেক্টরটা দেখাই, নাহলে এটা বুঝতে অসুবিধা হবে যে আমার এখানে এই রকম করে বিক্ষেপ হয়েছে, এর মধ্যে কোণ হচ্ছে 60 ডিগ্রি। যদি আমি ধরে নিই এটা P1
আর এটা P2, তাহলে P2 মাইনাস P1 কত হবে না, ভেক্টরের দিক থেকে দেখতে গেলে P2 মাইনাস P1 সমান হবে P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার মাইনাস 2P1 P2 cos 60 ডিগ্রি। তাহলে এখানে এটাকে যদি আমি হিসেব করি P1 আর P2 এর ভ্যালু সমান, আমরা বলেছি m এর মান সমান m ইন্টু ইউ আর m ইন্টু ভি, দুটোর ভ্যালু সমান। তাহলে এগুলোর ভ্যালু সমান হলে আমরা কি পাই এখানে না, এখানে সবগুলো বের করে আনলে P বেরিয়ে আসে আর ভেতরে থাকে 2 গুণিতক 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এখানে কি হয় 2P, এখানে হয় 2P সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এখানে হবে 2P সাইন 30 ডিগ্রি, কিন্তু এখানে সাইন 60 ডিগ্রি আসছে, তাহলে কিছু একটা ভুল হয়েছে। তাহলে এখানে দেখো যে আমার ভালো করে ছবিটা আঁকলে কি হবে, এইটা হলো 30 ডিগ্রি, এই দিকে হচ্ছে P, এইটা হবে 30 ডিগ্রি, তাহলে হবে এইটা হবে P cos 30 ডিগ্রি, P cos 30 ডিগ্রি। আর যখন এইদিকে বেরিয়ে আসছে তখন এদিকে দুটো উপাংশের মধ্যে এইদিকে হবে P, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, তাহলে এটা হবে P cos 30 ডিগ্রি। পরিবর্তনটা হলো P cos 30 ডিগ্রি, P sin 30 ডিগ্রি যা ছিল তাই আছে, এখানেও P sin 30 ডিগ্রি যা ছিল তাই আছে। তাহলে চেঞ্জ হয়েছে, এই 2P cos 30 ডিগ্রি হবে। তাহলে এখানে আমাদের কোথায় ভুলটা হচ্ছে না, এদের মধ্যে অ্যাঙ্গেলের ভুল হয়ে গেছে। দেখো আমার এই P ভেক্টর P1 ভেক্টরের দিক এই দিক আর P2 ভেক্টরের দিক এই দিক, তাহলে এটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 120 ডিগ্রি। এই কারণে আমাদের এখানে 120 ডিগ্রি লিখতে হবে। এইরকম ফিজিক্সে ছোট ছোট ভুল হয়, সেই ছোট ছোট ভুলগুলোকে শুধরানোর জন্য অনেক অনেক প্র্যাকটিস করতে হয়, অনেক অনেক অভিজ্ঞতা রাখতে হয়, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। এবার মিলে গেল, হ্যাঁ এবার মিলে গেল। তাহলে 2 গুণিতক 300 গ্রাম মানে 300/1000 ইন্টু ইউ, ইউ এর ভ্যালু কত 40, আর সাইন 60 ডিগ্রি মানে √3/2, এটা এটা খেঁচান, এটা এটা 0 0 কেটে গেল, এখানে একটা 0 কেটে গেল, তাহলে সব 0 খেঁচান, তাহলে হবে 12√3 নিউটন ইন্টু সেকেন্ড। প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম। এখানে কি হবে 12√3 নিউটন পার সেকেন্ড হলো ফার্স্ট অ্যান্সার। তোমরা কিন্তু খাতায় সুন্দরভাবে করবে, এখানে বোর্ডের মতো নয়, এখানে বোর্ডে একটু জায়গার মধ্যে এটা করতে হয়েছে, তোমরা খাতায় জায়গা পাবে অবশ্যই সুন্দরভাবে হবে। এখন প্রযুক্ত বলের মান কত না, প্রযুক্ত বল ইন্টু সময়। প্রযুক্ত বল যদি F হয়, F এর সঙ্গে সময় গুণ করলে কি পাওয়া যায় না ডেল্টা পি। F সমান তাহলে কি হবে ডেল্টা P/T। ডেল্টা পি এর মান কত 12√3, আর টি এর মান কত 0.001। তাহলে এটাকে উপরে নিয়ে গেলে 1000 গুণ হয়ে যাবে, 12,000 ইন্টু √3 নিউটন হবে আনসার। এখানে ব্যাট দ্বারা যে বল প্রযুক্ত হলো সেই বলের মান 12,000 √3 নিউটন। আর এখানে ভরবেগের পরিবর্তন হলো এত। এই হলো গিয়ে ভরবেগের পরিবর্তনের সঙ্গে বলের সম্পর্ক, ঘাত বল। এই ঘাত বলের আরও ভালো এই ঘাত বলের অনেক উদাহরণ রয়েছে, যে আমি যখন একটা বস্তুর উপরে হঠাৎ করে একটা ঘাত প্রয়োগ করছি, এটা ভালো করে শুনবে, একটা বস্তু এরকম এম ভরের আছে, তার উপর আমি যদি আই ঘাত প্রয়োগ করি, আই ঘাত দেওয়া মানে এরকম করে আমি ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম, তার উপরে আর কিন্তু বল দিইনি, তার মানে কি সে যে বেগটা নিয়ে শুরু করেছে, অর্থাৎ সে ধাক্কা পেল, ধাক্কা পাওয়ার পরে সে যে বেগ নিয়ে শুরু করেছে সে সেই বেগে যাবে। যখন কোনো বস্তুর উপর বলবে যে ঘাত বল আই প্রযুক্ত হয়েছে, বলের ঘাত, ঘাত বল নয়, বলের ঘাত প্রযুক্ত হয়েছে, তাকে তুমি জানবে ভর দিয়ে ভাগ করলে সেই বস্তুটা এখানে সমবেগে যাচ্ছে বলে ধরে নিতে হবে। যখন কোনো প্রবলেমে এই জাতীয় প্রশ্ন আসবে যে কোনো বস্তুর উপর আই বলের ঘাত প্রযুক্ত হলো, বস্তুটির ভর হলো এম, তাহলে এই বস্তুটি অমুক সময়ে কত দূরত্ব যাবে, তখন তোমাকে ধরে নিতে হবে এটা সমবেগে যাচ্ছে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যদি বলে 5 কেজি ভরের কোনো বস্তুর উপর 100 নিউটন সেকেন্ড ঘাত প্রযুক্ত হলো, 5 সেকেন্ড সময়ে বস্তুটি কত দূরত্ব যাবে, এই প্রশ্নটা যদি থাকে তখন তুমি কি করবে না, দেখো 5 কেজি ভরের বস্তু, তাহলে m = 5 কেজি, বল এখানে ঘাত প্রযুক্ত হয়েছে, তাহলে ঘাত আই যদি দিই আই = হবে 100 নিউটন সেকেন্ড। এবারে আমি একে কি করব, আইকে আমি m দিয়ে
ভাগ করলে যেটা পাবো তার বেগ, এবং সেই সমবেগ নিয়ে সে চলতে থাকবে, অর্থাৎ 100/5 মান 20 মিটার পার সেকেন্ড বেগে সে চলতে থাকবে। এবার কত দূরত্ব চাইছে, সমবেগে চললে তার সম্পর্ক কি হয়, একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা জানি সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা হয়, দূরত্ব সমান বেগ গুণিতক সময়। তাহলে 20 × 5, আবার 5 সেকেন্ড, 10 সেকেন্ড দিলেও হতো, 10 সেকেন্ড, তাহলে 20 × 10 সমান হবে 200 মিটার। এইভাবে অনেক অনেক প্রবলেম আসবে, সেগুলো তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, এইগুলো হলো বলের ঘাত বলের সম্পর্কে মোটামুটি একটা রাফ আইডিয়া দেওয়া। এটাকে সবচেয়ে বড় কথা, এটাকে ফিল করতে হবে। আরও অনেক অনেক প্রবলেম করানো যায়, তোমরা বুঝতেই পারছো। প্রবলেম করিয়ে ভিডিও বড় করে ঘাম বের করে কোনো লাভ নেই। তোমাদের আসল জিনিসটা বুঝতে হবে, আসল কথাটা ধরতে হবে। ধরতে পারলে এইটুকুই কাফি বলে আমি মনে করছি। তোমরা পারবে। আমি অনেকগুলো প্রবলেম তোমাদেরকে দিয়ে দেবো, সেই প্রবলেমগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। না পারলে আমি তো আছি, কোনো অসুবিধা নেই। তোমাদের সঙ্গে তোমাদের এই প্রিয় চ্যানেল ফিজিক্স টাইমস রয়েছে, কখনোই তোমাদের কোনো সমস্যা হবে না বলে আশা রাখছি। আজকের মতো এই পর্যন্ত, অল দ্য বেস্ট।